বাংলাদেশে আমরা অনেক রকমের বাইকই দেখতে পাই রাস্তায়, বা অনেক রকমের বাইক চালানোর এক্সপিরিয়েন্সই আছে, কিন্তু একটা ট্যুরিং অ্যাডভেঞ্চার বাইক এটার মনে হয় একটু কমতি ছিল, আর অফিসিয়ালি তো ফুল ফিল কমতি ছিল। অ্যান্ড আজকে অ্যানাউন্স করতেছি বা আসলে দেখাইতেছি যে বাইকটা, এটা হচ্ছে NX200, পিছনে লেখা আছে NX200। এই বাইকটা আজকে এখন আমি যখন ভিডিও করতেছি তখন হচ্ছে লঞ্চ হবে কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড এই বাইকটার প্রাইস, এই বাইকটার স্পেসিফিকেশন অ্যান্ড সব ব্যাপারগুলা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের সাথে করব শেয়ার, কারণ আপনারা তো জানেন আমি MSI Vlogs করি, আপনাদের কেয়ার। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। যে কোনো বাইক যখন লঞ্চ হয় আমাদের দেশে, আমাদের আগ্রহ থাকে কি কি কালারে লঞ্চ হচ্ছে। এই জন্য প্রথমে আপনাদেরকে কালারগুলো দেখাই। ফার্স্টে আমরা আমার ডান পাশে যে বাইকটা দেখতেছি, এটা হচ্ছে গ্রে অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে কালারটা, কিছু জায়গা ব্ল্যাক অ্যান্ড কিছু জায়গা হচ্ছে গ্রে। আর আমার এই পাশে যে বাইকটা আছে, এটা হচ্ছে কিছু জায়গা হচ্ছে রেড অ্যান্ড কিছু জায়গা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড কিছু সাদা গ্রাফিক্যাল স্টিকার এটাতে দেয়া হয়েছে। লং ট্যুর যারা পছন্দ করে তাদের জন্য এই বাইকটা হইতে পারে মনে হয় অফিসিয়ালি সবচেয়ে ভালো চয়েস, কারণ জানেন তো আসলে অফিসিয়াল বাইক ছাড়া এখন আমি কিনতে না করি, সেটা যেই ব্র্যান্ডই হোক, কারণ অফিসিয়াল বাইকের ওয়ারেন্টি অ্যান্ড এই ব্যাপারগুলো থাকে। তো যদি এই বাইকের স্পেসিফিকেশনের দিকে আসি, আমরা ইঞ্জিনের স্পেসিফিকেশনে যাব, তার আগে চলেন বাইরে কি দিচ্ছে এগুলা দেখি। প্রত্যেকটা কালারে একই জিনিস, এই জন্য আলাদাভাবে আর বলতেছি না। এই বাইকটার মধ্যে হচ্ছে আমরা যদি পেছনে দেখি তাহলে আছে 140/17/70 বা 140/70/17 ডুয়েল পারপাস টায়ার। অ্যান্ড সামনে যদি আমরা দেখি তাহলে 110/70/17 এটাও ডুয়েল পারপাস টায়ার। মানে আপনি ঢাকার শহরে বা বাংলাদেশের যে কোনো বিভাগীয় শহরে বা বাংলাদেশের যে কোনো পাহাড়ে অথবা সাগরের পাড়ে অথবা বালুতে যে কোনো জায়গায় হচ্ছে এই বাইকটা নিয়ে ঘুরতে পারবেন। অ্যান্ড এই বাইকগুলার শেপ অ্যান্ড এই বাইকগুলার ডিজাইনটা এমনভাবে করা হয়, আমি বাইকটা উঠে একটু আপনাদের সাথে শেয়ার করি। মানে এটা এত বেশি কমফোর্টেবল করে বানানো হয়, বাইকটা দেখতে অনেক বড় মনে হয় যে হ্যাঁ আপনি হয়তো এটা লাগর পাবেন না বা কিছু, বাট এটার সিট হাইট অ্যান্ড সব কিছু, আমি হচ্ছে 5 ফুট 7, দেখেন আমি মোটামুটি পা দিয়ে বসতে পারতেছি। মানে এমন না যে আপনি ভাঙ্গাচোরা পাহাড় পর্বতে গেলে এটা নিয়ে কোনো ঝামেলায় পড়বেন বা কিছু, বরং এই ধরনের শেপের বাইকগুলোতে আরেকটু কমফোর্টেবলি রাইড করা যায়। কিছুক্ষণ পরে আমরা টেস্ট রাইডে যাব এবং আপনাদেরকে দেখাবো এটার হ্যান্ডলিং, কন্ট্রোলিং অ্যান্ড এখানে টেস্ট রাইড গ্রাউন্ডটা করা হয়েছে বিভিন্নভাবে ডিজাইন করে, মানে পাহাড় বালু সব ধরনের ফিল পাবেন। তো ওই ব্যাপারগুলো অবশ্যই দেখাবো, তার আগে আমরা একটু বাইকটাকে দেখি। এই বাইকটায় যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 184.4 রিফাইন্ড পিজিএমএফআই। শুধু হোন্ডাই করে আমাদের দেশে, এটা এফআই এর আরেকটু আপগ্রেডেড, মানে এটা প্রোগ্রাম ও নিজে সেট করতে পারে। এটার সাথে আমরা আগেই পরিচিত, হোন্ডার অন্যান্য বেশ কিছু বাইকে পিজিএমএফআই আছে। আর এই বাইকটা আপনাকে যে পাওয়ারটা দিতে পারবে ওটা হচ্ছে 16.5 PS, আর এই পাওয়ারটা উৎপন্ন করতে পারবে হচ্ছে 8500 RPM এ। এই ইঞ্জিনটা মোটামুটি বেশ পাওয়ারফুল, মানে এই সেগমেন্টের বাইক অনুযায়ী বলা যায় যে বেশ পাওয়ারফুল। আর এই পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য এটার মধ্যে একটা স্পেশাল ফাংশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে টর্ক কন্ট্রোল। এই নামটার সাথে আমরা একটু নতুন আমরা শুনলেও এটা হচ্ছে অনেকটা ট্র্যাকশন কন্ট্রোল টাইপের। অ্যান্ড এই পাওয়ারটাকে এবং এই টায়ারগুলো যেহেতু দেওয়া হয়েছে ডুয়েল পারপাস, বিভিন্ন রকম রোডে যাবেন, এই পাওয়ারটা কন্ট্রোল করার জন্য ডুয়েল ডিস্ক তো এই বাইকটার মধ্যে আছেই। এছাড়াও আমরা আসলে যে জিনিসটা চাচ্ছিলাম ওই জিনিসটা এই বাইকে আছে দেখলাম, সেটা হলো ডুয়েল চ্যানেল এবিএস। এটাই সেফটি ফিচার হিসাবে আপনাকে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ট্যুর লাভারদের জন্য আরেকটা মজার ফিচার হচ্ছে এটার মধ্যে চার্জিং পোর্ট আছে। এখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, এটা USB-C টাইপ। অ্যান্ড আমরা মিটার বা এই কনসোলটা নিয়ে খুব বেশি কনসার্ন থাকি। এখানে 4.2 ফুল TFT একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যে জিনিসটা রাতের রাইডে অনেক বেশি সুন্দর লাগবে। আজকেও যখন রাইড করব ওই টাইমে এটার ভেতরে কী কী ফাংশন আছে ওইটা নিয়ে একটু আলাপ আলোচনা হবে। বাইকটার মধ্যে আমরা যারা মানে ইদানিংকার আধুনিক বাইক পছন্দ করি, সেই আধুনিক বাইকের মতো এখানে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে সামনে, আপসাইড ডাউন সাসপেনশন অ্যান্ড গোল্ডেন কালারের দেওয়া হয়েছে। আর আমি যেটা জানতে পারছি এটা টিউনিংটা নতুন করে করা হয়েছে। মানে আমরা আগে যে হর্নেট বা অন্য বাইকে দেখছি, যেহেতু এটা একটা অ্যাডভেঞ্চার বা ট্যুরিং টাইপের বাইক, এটার মধ্যে এটার অ্যাডজাস্টমেন্টটা এমনভাবে করা হয়েছে যাতে আগের চেয়ে আরও স্মুথ পারফরমেন্স দিতে পারে। অ্যান্ড লং টাইম চালানোর জন্য যে ব্যাপারটা করছে, এটার মধ্যে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। এখন এটার ক্লাচ অ্যান্ড গিয়ার শিফটিং অনেক মজার হবে, প্লাস দীর্ঘ সময় যদি ক্লাচ ধরে যায়
জ্যামেও আপনার চলতে হয়, তাহলে আপনি ভালো একটা সাপোর্ট পাবেন হাতে, বা ভালো একটা এটা মজা হবে আর কি, খুব একটা আঙ্গুল ব্যথা করবে না। আর যদি ভাই আমরা একটু সামনে থেকে দেখি এই বাইকটা, সামনে আমরা খুঁজলে কিন্তু কোনো ইন্ডিকেটর লাইট পাবো না। তাহলে ইন্ডিকেটর লাইটটা কই? এটার ইন্ডিকেটর লাইটটা দেওয়া হয়েছে এখানে নাকল গার্ডের মধ্যে। এই জিনিসটা তো বাদই গেছিল যে এটার মধ্যে একটা নাকল গার্ডও দিয়ে দিছে, মানে হাইওয়েতে রাইড করবেন যখন তখন পাথর হাতে লাগবে না যদি কোনো কারণে আপনি হাফ গ্লাভস বা গ্লাভস ছাড়াও বাইক চালান। আমি অনেক সময় গ্লাভস ছাড়া চালাই, হাতের মধ্যে অনেক সময় বালু পাথর লাগে, এই গার্ডটার কারণে সেটা লাগবে না। আর এখানে একটা ইন্ডিকেটর লাইট দুই পাশে দুইটাই দিয়ে দিছে সামনে। এটারও একটা মজার ফিচার আছে, যেটা হলো এই লাইটগুলো অলওয়েজ জ্বলে থাকবে আপনি যখন বাইক চালাবেন। হেডলাইটের সাথে এই লাইটগুলোর কম্বিনেশনটা রাতে দেখতে আশা রাখি অনেক সুন্দর লাগবে। অ্যান্ড যখন আপনি বাম দিকে ইন্ডিকেটর দিবেন, ডান পাশেরটা জ্বলে থাকবে, বাম দিকেরটা ব্লিঙ্ক করবে। আর যখন আপনি ডান দিকে ইন্ডিকেটর দিবেন হবে ঠিক এটার উল্টাটা। যেহেতু এটা ট্যুরিং বা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক, আমি অ্যাডভেঞ্চার বলতেছি যদিও এটাকে ট্যুরিং বলে, তাহলে আমরা একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে অলওয়েজ একটা মানে ইসের মধ্যে থাকি না, যে নিচে বেজে যাবে কিনা উঁচু জায়গায় উঠতে গেলে। এটা হলো 167 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, আশা রাখি নিচে কোনো জায়গায় বাজবে না। তারপরে আমি আজকে চালায় দেখবো স্পিড ব্রেকারগুলোতে। আর এখানে একটা সুন্দর গার্ডও দেওয়া হয়েছে। অ্যান্ড এই বাইকটাতে যেই টর্ক দেওয়া হয়েছে ওটা আমি একটু মিস করে গেছি মনে হয়, তাই না? শুধু পাওয়ার বললাম, টর্ক বললাম না। এটা 15.1 নিউটন মিটার অফ টর্ক দিছে, যেটা হচ্ছে 6000 RPM এ উৎপন্ন করতে পারবে এই ইঞ্জিন। আমরা বাইক কেনার সময় প্রিয় বন্ধুটার কথাও চিন্তা করি, আসলে বন্ধুটারা নিয়ে কি ঘুরতে পারবো কিনা। তো হয় কি, বাইকে যদি একটা সিট হয় ওটা এক ধরনের মজা, এটা এক ধরনের মজা। এটার মধ্যে স্প্লিট সিট দেওয়া হয়েছে। এটা সুবিধা হচ্ছে পেছনের লোক সামনের লোকের কাছে এসে পড়বে না ব্রেক করলেও। অ্যান্ড ব্রেকিংয়ের ব্যাপার বাদ দিই। আচ্ছা, এই গিয়ারটার মধ্যে গেছে হচ্ছে 5টা গিয়ার। আমি ভাবছিলাম যে কয়টা গিয়ার হবে বাকি, 5টা গিয়ার দেওয়া হয়েছে। টুরিং বাইকে 5টা গিয়ারের কিছু মজা আছে, কারণ প্রত্যেকটা গিয়ারের রেশিও অনেক বড় থাকে, মানে ছোট থেকে অনেক বড় স্পিড পর্যন্ত আমরা একটা গিয়ারে উঠতে পারি, যে কারণে দেখা যায় জ্যামে আপনি 1 এবং 2 নাম্বার গিয়ারে খুব সুন্দর চালাইতে পারবেন, এবং 5 নাম্বার গিয়ারে হচ্ছে ফুল পাওয়ারটা পাবেন, যেটা আপনি হাইওয়েতে রাইডিংয়ে মজা পাবেন। চলুন আমরা একটু বাইক রাইডিংয়ে যাই অ্যান্ড দেখি মিটারটা কীরকম, উপরে থেকে ককপিট ভিউ কীরকম লাগে। অ্যান্ড এখানে সুন্দর একটা টেস্ট ডাউন করা হয়েছে, এখানে বিভিন্ন রকম পারফরমেন্সও বাইকের চেক করতে পারবো। সুবিশাল একটা টেস্ট রাইড গ্রাউন্ড অ্যান্ড 2টা বাইকে এখানে আছে। আমি এই বাইকটার মধ্যে চাবি অন করে রাখছিলাম, চাবিটা অফ করে দিই। আর এখন এই টাইমে আসলে আপনাদেরকে লাইটগুলো যদি দেখাই, তাহলে লাইটগুলো যেটা হবে ব্লিঙ্ক করবে হয়তো বা, যদি কোনো কারণে ফ্রেম রেট না মিলে, বাট তারপরে আমার তো দেখাইতেই হবে। আমরা যখন পাওয়ার অন করব তখনই হচ্ছে এখানে এবং এইখানে দেখছেন এই লাইটটা জ্বলে উঠছে। আর আমরা যদি ইন্ডিকেটর দিই, ইন্ডিকেটর দেওয়ার পরে বাম দিকে দিচ্ছি, এটা ব্লিঙ্ক করতেছে অ্যান্ড এটা জ্বলেই আছে। এটাই হচ্ছে মজার ব্যাপার। অ্যান্ড প্যানিক সিচুয়েশনে যদি খুব জোরে 2 ব্রেক আপনি চাপ দেন, তাহলে এটার মধ্যে আরেকটা অপশন আছে, 4টা ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করে উঠবে, মানে আপনি ইমার্জেন্সি ব্রেক করছেন এটা হচ্ছে বোঝা যাবে। আর বাইকের সামনে হচ্ছে একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, যেটার কারণে বাতাস থেকে আপনি সুরক্ষা পাবেন, মানে বাতাস আপনার শরীরে লাগবে না, যেহেতু ট্যুর ফোকাসড বাইকে গেলা বাতাসটা না লাগাটা জরুরি। অ্যান্ড সবগুলা লাইটই দেওয়া হয়েছে এলইডি, সামনের হেডলাইট অ্যান্ড আপার ডিপার যেগুলাকে আমরা বলি হাই বিম বা লো বিম, পেছনে এক্স বা এইচ শেপ, এটা মূলত এইচ শেপের যেই ব্রেক লাইটটা দেওয়া হয়েছে এগুলা, এবং প্রত্যেকটা হচ্ছে ইন্ডিকেটর সবই হচ্ছে এলইডি। আর মিটারটা আসলে এই খাড়া রোদের মধ্যে কীরকম দেখা যাবে আমি জানি না। মিটারটাকে কন্ট্রোল করার জন্য এখানে 4টা সুইচ দেওয়া হয়েছে, অ্যান্ড এখান থেকে আমরা এদিকে সব কিছুই দেখতে পারবো, কারণ বিশাল বড় মিটার। তেল, আরপিএম, নিউট্রাল, গিয়ার, স্পিড অ্যান্ড অডো, তারপরে এমনিতে ট্রিপ মিটার, ঘড়ির টাইম, সব কিছুই মোটামুটি এখানে আছে। এছাড়া হচ্ছে আপনি আরও কিছু ফিচার আছে যেগুলো সামনে যখন বাইক চালাবো তখন ভালো বলতে পারবো যে কতটুকুতে তেলে কতটুকু যাচ্ছে বা এই ধরনের ব্যাপার স্যাপার। ছাড়াও এগুলো রাতে একরকম দিনে একরকম এই ধরনের কিছু ব্যাপার থাকে, তো আমরা চালাইতে গেলে হয়তো কিছুটা ওগুলো দেখতে পারবো। অ্যান্ড ককপিট ভিউ কীরকম লাগতেছে এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। চলে, আমি সত্যি কথা বিশ্বাস করবেন কিনা, এই ফার্স্ট স্টার্ট দিতেছি অ্যান্ড এই ফার্স্ট দেখতেছি যে এই বাইকটা কীরকম। চাবিটা দেওয়া হয়েছে ট্যাঙ্কের মধ্যে, এদিকে দেওয়া হয় নাই, কারণ এদিকে আমি অন্যান্য বাইকে দেখছি চাবি খোলা এবং লাগাইতে একটু ঝামেলা হয়। অ্যান্ড হেডলাইট অ্যাডজাস্ট করতে পারবেন। আর হেডলাইট দেখে অনেকে বলতে পারেন যে হর্নেটের মতো কিনা, শেপ অনেকটা হর্নেটের মতো হলেও এটার পাওয়ার কিছুটা আগের চেয়ে আর একটু ডেভেলপ করা হয়েছে, এরকমটা আমি শুনছি। তবে রাতের রাইড যখন করব তখন আরও ভালো বলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সিটিং পজিশন, আচ্ছা আরেকটা জিনিস তো মনে হয় বাদ গেল, তাই না? গিয়ারে থাকা অবস্থায় যদি আমি সাইড স্ট্যান্ড নামাই, ইয়েস বন্ধ হয়ে যায়। সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ আছে ভাই, এটা না থাকলে আমি ওই বাইক কিনি না, এই হলো মজার ব্যাপার। আচ্ছা, টেস্ট রাইড এখনো শুরু হয় নাই, যেহেতু আমি একটু আমার মতো ঘুরতে পারবো আশা রাখি এদিক দিয়ে। দেখেন এখানে যে উঁচু জায়গা করা হয়েছে, একটু চালায় দেখি হ্যাঁ কীরকম কি। ওকে, আপনি চাইলে ঘোরার মতো শ্যাডলিংও করতে পারবেন, এরকম দাঁড়ায়ও যেতে পারবেন, কারণ এই ধরনের বাইকগুলা যখন তখন দাঁড়ায় যেতে হবে ওইভাবেই বানানো হয়।
ওরে 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 ওরে, চলেন ঠিকঠাক মতো এবার চালায় দেখি। ম্যানুভারিং সিস্টেম নর্মাল কমিউটার বাইকের চেয়ে ভালো লাগতেছে, মানে এদিক সেদিক কাত করলেও কনফিডেন্ট পাওয়া যায়। আর টায়ার তো ডুয়েল পারপাস, আশা রাখি কোনো রকম রাস্তায় স্লিপ করবে না। অ্যান্ড ক্লাচটা আসলেই মোটামুটি ভালোই নরম, এই মজা আছে। মানে ভাই এটার সিটিং পজিশনটা আসলেই মজার। অ্যান্ড দেখেন এখানে NX200 লেখা। ভাই এই যে দেখেন, ওরে এটার কর্নারিং ক্যাপাবিলিটি, কাট করতে হয় না, জোস। সাসপেনশন সামনেরটা খুব ভালো খেলতেছে, অ্যান্ড পেছনেরটা বোঝার জন্য আমাদের এই স্পিড ব্রেক, এই স্পিড ব্রেকারটা কিন্তু অনেক বড়। না লাগে নাই, এই স্পিড ব্রেকারে যেহেতু লাগে নাই সেহেতু মনে হয় না বাংলাদেশের কোনো স্পিড ব্রেকারে এই বাইকটা লাগবে। এখানে আরেকটা আছে, আমরা এদিক থেকে ঘুরে এসে এখানে দেখি এটার কি অবস্থা। এটা BS6 ভেরিয়েন্ট। অ্যান্ড আমি তো রেগুলার হর্নেট চালাই, আপনারা জানেন। তো হর্নেট যেহেতু চালাই, এই ইঞ্জিনের সাথে আমি পরিচিত। তবে এটা একটু রিফাইন, যেহেতু এটা BS6। সবচেয়ে বড় কথা কি, কনফিডেন্ট পাচ্ছি। এই যে বালু ঘাস, শুকনা ঘাস এগুলোর মধ্যে, প্লাসে যে কর্নারিং করতে গিয়ে একটা স্পেশাল কনফিডেন্ট পাচ্ছি। এখন আজকেই প্রথম চালাচ্ছি, তো আজকেই প্রথম দেখতেছি বাইকটা। আজকে একরকম লাগবে, কালকে আরেক রকম লাগতে পারে। আমি সত্যি কথা কি, আজকে এই রাইডিং এক্সপিরিয়েন্সটুকুই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। সেটা আরেকদিন করব, যেটা হচ্ছে যখন আমি বড় রাস্তায় যাব এবং যখন আমি শহরে চালায় দীর্ঘ সময় দেখবো যে কীরকম কি। টেস্ট রাইড গ্রাউন্ডে 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে চালায় যতটুকু বুঝলাম যে আসলে বাইকটা খুবই মজার। অ্যান্ড যারা ট্যুরিং বাইক চালায় বা ট্যুরিং বাইক পছন্দ করছিল, অফিসিয়ালি পাচ্ছিল না, তাদের জন্য সম্ভবত, বা আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস লাগতেছে এটা, যে এটা একটা ভালো চয়েস হইতে যাইতে পারে। চলুন আমরা লাস্টের বারের মতো বাইকটা আরেকবার দেখি। অ্যান্ড আসলে অনেকেই টেস্ট রাইড দিবে, তো এই বাইকটারে নিয়ে এত সময় নষ্ট করা আমার ঠিক হবে না। এই হচ্ছে সেই বাইক। অ্যান্ড এটা কালোটা, এছাড়াও লালটা আছে ওইখানে, এই তো। আর এটার মধ্যে আমি দেখছি যে কি বলে, ওই গার্ড পাওয়া যায়, বডির গার্ড পাওয়া যায়। এটা হয়তো হোন্ডাতে আপনারা পাবেন, যারা অন্য জায়গা থেকে পয়সা খরচ করে গার্ড বানাইতেন বা মাপে মিলতো না এরকম হয়তো, তো হোন্ডাতে আশা রাখি এটার গার্ডটা আপনারা পাবেন। অ্যান্ড ওটা লাগায় নিলে এই বাইকটার চেহারা আরেকটু বাল্কি অ্যান্ড আরেকটু মাস্কুলার, আরেকটু সুন্দর লাগে আর কি। দ্যাটস ইট। সুইচের অবস্থা কি একটু এটা নিয়ে কথা বলা উচিত না? এখানে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি চাইলে অফ করে দিতে পারবেন বাইক, জ্যামে এটা কাজে লাগে। হ্যাজার্ড দেওয়া হয়েছে একটা, এটাও আমরা চাই, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। এখানে সেলফ স্টার্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে 4টা সুইচ দেওয়া হয়েছে, যেটা দিয়ে ফুল মিটার কনসোলটা আপনি কন্ট্রোল করবেন। এখানে 5 এক্সট্রা একটা সুইচ দেওয়া হয়েছে। অ্যান্ড হচ্ছে ইন্ডিকেটর যেদিকে যাবেন, আর সিঙ্গেল একটা হর্ন দেওয়া হয়েছে। এই হচ্ছে এটার সুইচ। অ্যান্ড কোয়ালিটি, এইটার কোয়ালিটিটা আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। অ্যান্ড এগুলার সাথে আমরা মোটামুটি পরিচিত, এগুলা নিয়ে আর কথা না বললাম। তবে এইটা সম্ভবত একটু স্মুথ করা হয়েছে, আগের মতো হাতে লাগতেছে না। আসলে যুগে যুগে আধুনিক হবে সব কিছু, এটাই তো স্বাভাবিক, তাই না? সাইড স্ট্যান্ডের সাথে আরেকটা জিনিস দেওয়া হয়েছে, মেন স্ট্যান্ড। এটা হলো চেনে যখন লুপ টুপ করবেন তখন কাজে লাগে। আমি ভাবছিলাম এই জিনিসটা দিবে না এত বড় বাইকে, বাট এটাও দেওয়া হয়েছে এটার মধ্যে। পেছনের সাসপেনশনটা এখানে উকি মেরে যেটা দেখলাম, এটা হলো অ্যাডজাস্টেবল দেওয়া হয়েছে। তার মানে আপনি চাইলে এটাকে ঢিল এবং টাইট দুইটাই করে নিতে পারবেন। আসলে এক এক রকম রাস্তার জন্য এই জিনিসটা প্রয়োজন হয়, অনেকে আমরা জানি না। বাট এই যে এটা অ্যাডজাস্টেবল, আপনি চাইলে এটা অ্যাডজাস্ট করে টাইট করেও রাখতে পারবেন, আবার একা যখন চালাবেন ঢিল করেও চালাতে পারবেন। এগুলো হচ্ছে সেই গার্ডগুলো, যে গার্ডগুলো এই বাইকে ব্যবহার করা যাবে। অ্যান্ড এটা আলাদা কিনতে হবে, এটা কিন্তু বাইকের সাথে বিল্ট ইন দিয়ে দিবে না। তাহলে এই ছিল হলো ছোটোখাটো করে আজকের এই বাইক দেখা এবং রাইডিং এক্সপিরিয়েন্স। আমি যখন ভিডিও করতেছি তখন লঞ্চিং হয়, আমি দামটা বলতে পারতেছিলাম না, কিন্তু আমি নিচে বড় করে আপনাদেরকে দামটা দেখায় দিই। ইনশাআল্লাহ এই বাইক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি মেইন রোডে, চিপা চাপায় এবং বড় রোডে টেস্ট রাইডে যাব এবং বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটা থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি এই ভিডিও ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। ইনশাআল্লাহ, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.